উত্তরবঙ্গ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, সীমান্ত এলাকা, শেরপুর, জামালপুর, পার্বত্য অঞ্চল, কথাগুলো অনেকে বিশ্বাসও করতে চায় না। কয়েকদিন আগে টেলিভিশনে প্রোগ্রাম করে একটা হাসাহাসি করায়, কি নাম, বাংলা, হানিফ সংকেত সাহেব এক বুড়া ডাক্তার রেস জাতির সামনে পেশ করল। কি ডাক্তার? ইউরোপ থেকে চলে আসছে নিজের সব ভোগ বিলাস বাদ দিয়া। কত বড় বুজুর্গ! জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করেছে। খবর নিয়ে দেখা গেল জনগণের সেবার নামে জনগণের সবচেয়ে মূল্যবান সম্পদ ঈমান, এই সম্পদকে ডাকাতি করতে আসছে। এনজিওগুলা ওই উত্তরবঙ্গ, পাহাড়ি অঞ্চল, সীমান্ত অঞ্চলের মানুষের সরলতা, মূর্খতা, দারিদ্রতা, এই তিনটা দুর্বলতার সুযোগ নিয়ে প্রলোভন দেখায়া, কোরআনের ভুল ব্যাখ্যা দিয়া শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ ঈমানদারকে বেঈমান বানাচ্ছে। গত কয়েক বছর আগে আমরা গেলাম দিনাজপুর পার্বতীপুর একটা থানা। সেখানে মুরতাদ ভাইদের কাছে দাওয়াত পৌঁছাইতে গেলাম যেন তারা ইসলামে ফেরত আসে। এনজিওরা পুলিশের কাছে যায় নালিশ করলো, ঢাকা থেকে কিছু মৌলবী আসছে, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, এখানে মারামারি হবে, কাটাকাটি হবে। পুলিশ আমাদেরকে ডাকালো, আপনারা কারা, কেন আসছেন, কি চান, কি আপনাদের উদ্দেশ্য? আমাদের সরল জবাব, ভাই আমরা ঢাকা থেকে আসছি, নিরীহ মুসলমান ইমানদার, আমার ভাইকে ভুল বুঝায়া মুরতাদ বানানো হয়েছে, তাদেরকে দাওয়াত দিয়া ইসলামের সুশীতল ছায়াতলে আবার ফেরত আনার জন্য আমরা আসছি, আর কোনো টার্গেট নাই। তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এত লম্বা কথাগুলো বলেছি। খেয়াল করেন, আজকের বহু মডারেট মুসলমানের মাথায় এই একই প্রশ্ন ঘুরে। পুলিশের প্রশ্ন, আচ্ছা হুজুর বলেন, মুসলমান ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত বিভিন্ন ধর্মের মানুষকে দাওয়াত দিয়ে দিয়া খ্রিস্টান বানাইছে, মুসলমান বানাইছে। আজকে ইসলামের দাওয়াত আমেরিকায় চলে, ইসলামের দাওয়াত ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকায় চলে, গোটা দুনিয়ায় চলে। আমরা যদি ভিন্ন ধর্মের মানুষকে দাওয়াত দিয়ে মুসলমান বানাইতে পারি, আমরা যদি আমেরিকায় যায় ইসলামের দাওয়াত দিতে পারি, তো খ্রিস্টানরা ইউরোপ, আমেরিকা থেকে বাংলাদেশে আইসা তাদের ধর্মের দাওয়াত দিয়া মুসলমানকে খ্রিস্টান বানাইলে সমস্যাটা কোথায়? নাউজুবিল্লাহ, তো বর্ষ বুঝা বর্ষ কিনা আল্লাহ জানে। স্পষ্ট কথা, এই প্রশ্ন তার মাথায় জাগবে যে তার নবী চিনে। কেন? এটা একটু বুঝেন। খ্রিস্টানরা কেন বাংলাদেশে আইসা খ্রিস্ট ধর্মের দাওয়াত দিতে কেন পারবে না? বুঝেন, এটা কোতোয়ালি না লালবাগ সংসদীয় আসন বলেন, ঢাকা ৭। এক সময় তো শওকত সাহেব এমপি ছিলেন বিএনপির, তারও আগে আসছে যেমন হারুনুর রশিদ সাহেব ছিলেন, লম্বা টাইম হাজী সেলিম সাহেব এমপি, ঠিক আছে। পাশের আসনে এক সময় খোকা সাহেব এমপি ছিলেন, এখন কাজী ফিরোজ রশিদ। উদাহরণগুলো কেবলই উদাহরণ, বুঝার জন্যে। শওকত সাহেবের কিছু সমর্থক, কোন শওকত সাহেব? যিনি অনেক আগে এমপি ছিলেন, এখন এমপি বহু আগে, তার সেশন আউট হয়ে গেছে বহু আগে। খুব খেয়াল করেন, তার কিছু সমর্থক কোতোয়ালিতে যায়া
ফিরোজ রশিদ সাহেবের অফিস দখল করছে। দখল করে দাবি করলো আজকে থেকে এই এলাকায় শওকত সাহেব মরাবা যা আছে মরা হোক জিন্দা হোক হে এমপি। এখন ফিরোজ রশিদ সাহেবের সমর্থকরা বসে বসে ফুলের তোড়া দিবে না সাইজ করবে? কারণ কি? অপরাধ করছে দুইটা। শওকত সাহেবের সমর্থকরা অপরাধ করছে কয়টা? খেয়াল করে করে বলেন কয়টা? দুইটা। এক নম্বর অপরাধ, যেই ব্যক্তির এমপি হওয়ার দাবি করতেছে ওই ব্যক্তির এমপিগিরি বর্তমানে নাই, সেশন আউট হয়ে গেছে বহু আগে। করছিলা এমন একজন একটা কর্তা যিনি এখনো এমপি। এক নম্বর অপরাধ, তিনি তো এখন এমপি না। দুই নম্বর অপরাধ, করছো লালবাগি কর্তা কোতোয়ালিতে যায় করলা কেন? ওইটা তো তার আসনই না। অপরাধ কয়টা? এখন যদি শওকত সাহেবের সমর্থকদেরকে পিডায়া কেউ জমিনের সাথে সহায়া দেয়, বিচার বসলে আপনি কি বলবেন? ভুলটা যারা পিটাইছে তারা করছে না যারা এই আকাম করছে তারা করছে? তুই এই কাজ কেন করলি? শওকত সাহেব তো এখন এমপি না, তুই এই কাজ কেন করলি? এমপি ছিলেন তিনি, লালবাগে করছিলি এখানেই করতি। কোতোয়ালিতে যায় কোন মরার জন্য গেছিলি? তুই মাইর খাইছস ঠিকই আছে, এমন ব্যাককলগুলা মাইর খাওয়া দরকার, এমন ফাজিলার বদমাশগুলার মাইর খাওয়া দরকার। কথা ঠিক আছে? বুঝছেন এটা ভালো মতো না? হ্যাঁ, ধর্মীয় ব্যাপার আসলে আর বুঝতে চান না, এগুলা খুব ভালো বুঝেন। আরে শুনেন, খ্রিস্টানরা ইউরোপ আমেরিকা থেকে বাংলাদেশে আইসা যদি দ্বীনের দাওয়াত দেয়, দুই অপরাধ করার কারণে শওকত সাহেবের সমর্থকদেরকে আপনারা পিটাইলেন। খ্রিস্টানরা বাংলাদেশে আইসা দ্বীনের দাওয়াত দিলে তারা অপরাধ একটা করে নাই, দুইটা করে নাই, তিনটা অপরাধ করেছে। কেন? এক নম্বর অপরাধ, তাদের নবীর কওম নির্ধারিত বনি ইসরাইল হযরত ঈসাকে আল্লাহ মুসলমানদের নবী বানায়া পাঠান নাই। এক নম্বর অপরাধ। এত মডারেট চাইছো না, বুঝো আগে গোড়ার থেকে কথা বের করো। এক নম্বর অপরাধ, তারা যেই ধর্মের প্রচার করছেন ওই ধর্মের নবীকে আল্লাহ পাঠাইছেন বনি ইসরাইলের জন্য। কারণ হযরত ঈসা নিজে বলেছেন, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। এক নম্বর অপরাধ। দুই নম্বর অপরাধ, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বাংলাদেশের নবী বানায়া পাঠান নাই, তাকে তো ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য নবী বানাইছেন। কারণ আল্লাহ আমার নবী বিশ্ব নবী আসার আগে সব নবীকে পাঠাইছেন, কওম নির্ধারিত ছিল, অঞ্চল নির্ধারিত ছিল। তিন নম্বর অপরাধ, আল্লাহ তাআলা একজন নবীকে কিয়ামত পর্যন্ত নবী বানাইছেন। আমার নবী কিয়ামত পর্যন্ত নবী, তার টাইম নির্ধারিত না। হযরত ঈসার টাইম ছিল নির্ধারিত, তার ওই নবুয়তের টাইম 10 আর 15 বছর আগে ডেট এক্সপায়ার হয় নাই, সেশন শেষ হয় নাই। নবী ঈসার টাইম তো 1500 বছর আগে শেষ হয়ে গেছে। অপরাধ কয়টা করছে? তিনটা। দুই অপরাধের কারণে কাউকে পিটাইলে যদি অপরাধ না হয়, তিন অপরাধের কারণে তাদেরকে পিটাইয়া জমিনে ঢুকায়া দেওয়া দরকার ছিল। কত বলেন ঠিক কিনা? কথা শোনেন, মিছিল পরে করেন, স্লোগান পরে দিয়েন, মাউন্ট ভাই আসুক, আমি কথা বইলা যাইগা। হ্যাঁ, শুধু বুঝেন কিনা আগে বুঝেন, বুঝার কথা এগুলা চেষ্টা করতেছি বুঝায় বলার জন্য। মৌলিক বিষয়টা কি? অনেকে মূল না বুঝা তালে তাল মিলায়, তো ঠিকই আছে, তারাও দাওয়াত দেখ, আপনারাও দেন, সমস্যা কি? আরে না, সমস্যা নাই, মানে বড় সমস্যা। বলে আপনি আমেরিকায় যায় দাওয়াত দেন যে? হ্যাঁ দিব তো, আমার নবী তো বিশ্ব নবী, আমার নবী আমেরিকার নবী, কাজী ইসলামের দাওয়াত আমেরিকায় চলবে। আমার নবী বিশ্ব নবী, তিনি অস্ট্রেলিয়ারও নবী, এই জন্য ইসলামের দাওয়াত অস্ট্রেলিয়ায় চলবে। আমার নবী বিশ্ব নবী, তিনি ইউরোপের নবী, ইসলামের দাওয়াত ইউরোপে চলবে, রাশিয়ায় চলবে, আফ্রিকায় চলবে, গোটা দুনিয়ায় চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। অন্য কোনো ধর্মের প্রচার বাংলাদেশে কেন, দুনিয়ার কোথাও চলতে পারে না, বাংলাদেশেও চলতে দেওয়া হবে না।
আপনার কি মনে হয় এরা বুঝি দ্বীনের বড় আশেক, খ্রিস্ট ধর্ম প্রচার করতে আসছে, এইটাই টার্গেট? কি মনে হয়? প্রকৃত দিনদার হইলে তো মুসলমান হয়ে যাইতো, কারণ তাদের কিতাবেই তো আখরি পয়গম্বরের কথা আছে। অনেকে ফতুয়া দেয় আহলে কিতাবকে বিয়ে করা জায়েজ। আরে কিতাব থাকলে না, আহলে কিতাব কিতাবই তো নাই। কিতাব যদি মানে সে আর আহলে কিতাব থাকতে পারে না, সে তো মুসলমান হয়ে যাবে, কারণ ওই কিতাবই তো আছে আখরি পয়গম্বরের কথা। তো কেন আসছে? দ্বীনের দাওয়াত না দেওয়াই যদি মূল মাকসাদ না হয়, বলে পূর্বপুরুষের হিস্টোরি টান দাও, তো বুঝবা কেন আসছে। এই ইংরেজ লাল কুত্তাদের পূর্বপুরুষের হিস্টোরি টান দাও, বেশি দূরে যাওয়া লাগবে না, 200-250 বছর পেছনে যাও, দেখো 1757 তারা কি জন্যে ঢুকছিল। দেখো 1600 শতাব্দীর শেষ দিকের হিস্টোরি টান দাও, 1700 শতাব্দীর শুরুর দিকের হিস্টোরি টান দাও। ব্যবসা করতে আসছে। কি জন্যে? ব্যবসা করে জায়গা কিনে, ব্যবসা করে জায়গা কিনে গোলাম বানাইছে কিছু কুলাঙ্গারকে। আজকে যারা ভারতের হত্যাকর্তা নিজেদেরকে মনে করে, ওই সমস্ত হিন্দুদেরকে নিজেদের গোলাম আগে বানাইছে। বিশ্বাস হয় না? দিল্লির ওই গেট, দিল্লি গেট, কুতুব মিনারের কাছে যায় দেখো, দিল্লি গেটের মধ্যে স্বাধীনতা আন্দোলনে মৃত্যুবরণকারীদের লিস্ট আছে 90,000-এর উপরে। সেখানে 60,000-এর উপরে খালি মুসলমানের নাম আছে, বাকি 30,000 সব ধর্মের মিলাইয়া। এখন বুঝো স্বাধীনতার জন্য প্রাণ কারা দিয়েছে। ইতিহাস তোমাদের কাছেই আছে, আমাদের বলার দরকার নেই। ইংরেজরা এই দেশে ঢুকে আস্তে 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 শাসন করা শুরু করলো। প্রথমে নিজেদের অনুগতদেরকে দিয়া শাসন করালো, এরপর পুরা ক্ষমতা দখল করে পুরা উপমহাদেশ নিজেদের আয়ত্তে নিয়ে আনিল। এটা হচ্ছে পুরান ইতিহাস। সাম্প্রতিক কালের ইতিহাস হচ্ছে পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া, মুসলিম রাষ্ট্র, অস্ট্রেলিয়ার সাগরের পাশের এলাকা ঘেঁষে একটা অঞ্চল পূর্ব তিমুর। সেখানে মানুষকে দাওয়াত দিয়ে দিয়া খ্রিস্টান বানায়া এক সময় মুসলমান খ্রিস্টানদের মধ্যে দাঙ্গা বাঁধাইয়া দিল। দাঙ্গা বাঁধাইয়া জাতিসংঘ অপেক্ষায় ছিল। দাঙ্গা বাঁধাইয়া পূর্ব তিমুরের স্বাধীনতা ঘোষণা কইরা মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়াকে টুকরা টুকরা করা হলো। সুদান ইসলামী রাষ্ট্র, দক্ষিণ সুদান তেল সমৃদ্ধ এলাকা, খ্রিস্টানরা টার্গেট করলো দক্ষিণ সুদানকে, তেল সমৃদ্ধ অঞ্চলকে। মানুষকে দাওয়াত দিয়া খ্রিস্টান বানায়া নিজেরাও এলাকা কিনে পুরা এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এক সময় মারামারি শুরু হলো, মুসলমান খ্রিস্টানদের লড়াই। জাতিসংঘ দক্ষিণ সুদানকে স্বাধীনতা ঘোষণা দিয়ে দেয়। ইসলামী রাষ্ট্র সুদানের তেল সমৃদ্ধ অঞ্চলটা হাতছাড়া হয়ে গেল। তুমি কি মনে করছো বাংলাদেশেও তারা খ্রিস্ট ধর্ম প্রচার করতে আসছে? জি না, ওই জন্য আসে নাই। পূর্বপুরুষদের হিস্টোরি ওই কথা বলে না। পূর্বপুরুষদের হিস্টোরি বলে তারা উত্তরবঙ্গকে আমার এই সোনার বাংলাদেশের মানচিত্র থেকে বিচ্ছিন্ন করতে চায়। তাদের পূর্বপুরুষের হিস্টোরি বলে পার্বত্য অঞ্চলকে মানচিত্র থেকে বিচ্ছিন্ন করতে চায়। তাদের উদ্দেশ্যে আমাদের এই প্রজন্মের পয়গাম, তোদের পূর্বপুরুষের হিস্টোরি আমাদের জানা, আমাদের পূর্বপুরুষের হিস্টোরিও তোদের জানা দরকার। আমাদের আকাবিরদের হিস্টোরি হচ্ছে, আমার আকাবিরের রক্ত যখন এই উপমহাদেশের জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। আমার আকাবিরের ইতিহাস হচ্ছে আফগানিস্তানের জমিন যখন রক্ত স্পর্শ করেছে, সাম্প্রতিক কালে নাকে খত দিয়া আমেরিকার লাল কুত্তারা গাট্টি কান্দে নিয়ে পালাতে বাধ্য হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আমার আকাবিরের ইতিহাস। তাদের রোহানি সন্তানরা একই ইতিহাস কায়েম করতে চায়। তো
তবে সাথে নতুন আরেকটা সংযুক্তি লাগাইতে চাই। তোদের পূর্বপুরুষরা তো পালাতে পেরেছিল, নতুন প্রজন্মের অন্তরে এতটা ক্ষোভ জমে আছে, একবার যদি সুযোগ পাই, একবার যদি আল্লামা আহমদ শফীর ডাক আসে, খোদার কসম একটাকেও পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।